সংযমের মাস রমজানে পণ্যের দামে লাগাম টানা যাচ্ছে না। রোজার প্রথম দিনে অস্বাভাবিক দাম বেড়েছে লেবুর। রাজধানীতে এক পিস লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকায়। দাম দ্বিগুণ হয়েছে শসা আর বেগুনেরও। এছাড়া রোজার শুরুতে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। রোজার প্রথম দিনে বাজারে এসে ইফতারের অনুষঙ্গ শসা লেবুর দাম শুনে হোঁচট খাচ্ছেন ভোক্তারা। ৫০ টাকার শসা কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। আর রাজধানীর বাজারে আকার ভেদে লেবুর হালি বিক্রি হচ্ছে ৮০ থেকে ২০০ টাকায়। ৫০ টাকার শসা ১০০ টাকা, ডবল মানে প্রত্যেকটা। আপনার লেবু ডজন নিত আপনার ৬০ থেকে ৭০ টাকা, আর এখন লেবু নিচ্ছে ২০০ টাকা ডজন। সব জিনিসের দাম বাড়াই দিছে, লেবু তারপর শসা এগুলা সমস্ত কিছু বাড়াই দিছে, খালি আলুটা ঠিক আছে। মালের সাইজের কদিন তো আসিলে না, এখন মনে করে আইজার কাইলে মনে করে আইজা বান শর্ট মালে আইলে না, মনে করে মালে না থাকলে না মালের দাম বাড়তে। অন্যদিকে ৬০ থেকে ৭০ টাকার বেগুনের কেজি এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। অনেক দাম, আজকে অনেক দাম। রোজা বাড়ছে, ওদের দাম বাড়া শুরু হয়ে গেছে। সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে, কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। রমজান আসলে জিনিসপত্রের দাম বেশি থাকে, এটা কি জন্য এটা দামটা সঠিক বলতে পারতাম না। বাজারে বেড়েছে মুরগির দামও। কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এছাড়া সোনালী মুরগির দামও বাড়তি। ব্রয়লার মুরগি আগে আমাদের এলাকায় পাইতাম ১৬০ টাকা ৭০ টাকা, আর এখন কারণ বাজার আইয়ে ব্রয়লার মুরগি পাইতেছে ১৮০ টাকা ১৯০ টাকা। তাহলে আমরা পাইকারি বাজারে আইয়ে লাভ হইল কি? ২০ টাকা ৩০ টাকা বাড়ছে। আপনার রমজানের কারণে নির্বাচন গেছে না, নির্বাচনের কারণে গাড়ি ঘোড়া বন্ধ ছিল, গাড়ি ভাড়া বেশি গেছে, এই কারণে দাম বাড়ছে। রোজায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নতুন সরকারের কাছে নিয়মিত বাজার তদারকির আহ্বান ভোক্তাদের। মায়াশিকা রহমান, স্টার নিউজ।